আহ্বানের পরেই টিএসসিতে আসতে থাকে চাল, ডাল, আলু। শুক্রবার বিকালের পর যেন ঢল নামে সহায়তাকারী মানুষের। কেউ রিকশায়, কেউ ভ্যানে কিংবা পিকআপে বোঝাই করে নিয়ে আসছেন এসব ত্রাণ সামগ্রী। স্তূপ হচ্ছে টিএসসির বিভিন্ন জায়গায়। গণত্রাণ কর্মসূচিতে বিরাট কর্মযজ্ঞ চলছে সেখানে। ত্রাণ গ্রহণ, প্যাকেটজাতকরণ এবং সেসব পণ্য দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থাপনায় ব্যস্ত শত শত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীর যেন শ্বাস ফেলার সময় নেই। বৃহস্পতিবার পর্যন্ত নেওয়া হয় শুকনো খাবার, পানি আর কাপড়চোপড়। এখন আর কাপড়চোপড়ের প্রয়োজন নেই। এখন দরকার চাল, ডাল, আলু, রান্নার সামগ্রী, এমন পণ্য সহায়তা। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাতে সাড়া পড়ে মানুষের মধ্যে। এগিয়ে আসছেন সবাই। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্বরতরা বলছেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই নগদ অর্থ সহায়তারও প্রয়োজন আছে। ভারী খাবার যেটা এসেছে সেটা কিন্তু আমরা কালকে থেকে এটা বিতরণ কর্মসূচি শুরু করেছি। আপনি জেনে থাকবেন যে কুমিল্লার যে অঞ্চলগুলোতে বা লক্ষ্মীপুরের যে অঞ্চলগুলোতে পানি কমা শুরু হয়েছে সেই জায়গাতে কিন্তু আমাদের গণরান্নার আয়োজন করা হয়ে গেছে। এবং পাশাপাশি আমরা কিন্তু অলরেডি চাল এবং ডাল যেগুলো আছে আমরা সেগুলো কিন্তু যে তৈরিকৃত যে প্যাকেটগুলো আসছে আমরা কিন্তু সেগুলো আলাদা করে ট্রাকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। সেইটা আলাদাভাবে আপনার বিতরণ হচ্ছে চাল ডালগুলো। ত্রাণ 1 বস্তা আসুক আর 10 বস্তা আসুক, যেটুকুই আসুক না কেন আমাদের কাছে এইটুকু আলহামদুলিল্লাহ। আমরা পর্যাপ্ত পরিমাণ পেয়েছি কিনা এটা বলছি না, কারণ আমাদের ত্রাণ কতখানি লাগবে আমরা তো এখনো শিওর না। তবে যে পরিমাণ ত্রাণ আসছে আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ যারা এখানে ত্রাণ পাঠাচ্ছেন এবং সামর্থ্যবান লোকজন যারা ত্রাণ টিএসসিতে নিয়ে আসছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আরো নিয়ে আসুন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ টিএসসিতে নিয়ে আসুন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মানুষের কাছে আমরা এই ত্রাণগুলো পৌঁছে দিব।